রাধে রাধে বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। শুভ দীপাবলি শুভেচ্ছা সবাইকে। আমাদের এখানে তো 4 দিন আগে থেকে প্যান্ডেল, কালী পুজোর প্যান্ডেল ওপেনিং হয়ে গেছে। তো এতদিন তোমরা 4 দিন আগের ভিডিওটা দেখেছো, আর আজকে দেখবে পুজোর ভিডিও, কালী পুজোর ভিডিও। তো আমাদের বাড়ির থেকে একটু দূরে আছে হৃদয়পুরে, ওখানে আমি এক মায়ের মন্দিরে, কালী মায়ের মন্দিরে, ওখানে পুজো দিতে যাচ্ছি। তো তোমাদের যাওয়ার পথে তোমাদের দাদাবাবুর সাথে চলে আসলাম। পথে হচ্ছে আমাদের সেই শ্রীকৃষ্ণের দ্বারকা। তোমাদের দাদাবাবু যেহেতু আসেনি, ওর সাথে সকাল সকাল তাও একটু প্যান্ডেলটা দেখে নিলাম। রাত্রেবেলা তো তোমাদের দেখিয়েছি, খুব সুন্দর করে সাজিয়েছে লাইটিং দিয়ে। তো দিনের বেলা তো আমি বের হনো হয় না, যেহেতু মন্দিরে যাচ্ছি কালী পুজো দিতে। তো তোমার দাদাবাবুর সাথে প্যান্ডেলটা একটু ঘুরে তোমাদেরকেও দেখে নিলাম। দিনের বেলাটা দেখো কি সুন্দর লাগছে আমাদের কৃষ্ণ কালী মাকে। তো মন্দির ওখানটায় ঘুরে দর্শন করে তারপর চলে গেলাম যেখানে, যে মন্দিরে আজকে মায়ের পুজো হবে, ওখানে পুজো দিতে। রাত্রেবেলা মায়ের পুজো হয়, যেহেতু রাত্রেবেলা আজকে আমি অত দূর যেতে পারি না বলে আমি প্রতি বছরই সকালবেলা পুজোটা দিয়ে চলে আসি ওখানটায়। পুজোর দিন অবশ্য রাতে বেরোনো হয় না, কারণ সন্ধ্যার সময় ধূপ দিয়ে দিতে হয় ঘরের মধ্যে। তো পুজো দিতে দিতে অনেকটা রাত হয়ে যায় বলে আমি আর আজকের দিনটা বেরোবো না। তো তোমাদের দাদাবাবুর সাথে এখন যাচ্ছি মন্দিরে। দেখো ওখানে, ওটা হচ্ছে আসলে মনসা মার মন্দির, খুব জাগ্রতী মন্দির। ওখানে আমাদের প্রায় সবসময় যাওয়া হয়। তো মনসা মা আর বড় মা, আমাদের কালী মা, ওখানে প্রতিষ্ঠিত রয়েছে। তো ওখানে পুজো দিয়ে এখন তোমাদের দাদাবাবুর সাথে বাড়ি চলে আসলাম, কারণ আমাদের 4-5টায় বেলার দিকে সব বন্ধ করে দেয়। এইবার সাথে এক সপ্তাহ বলতে 5টা দিন খুব 4-5টায় বেরোনো, বাড়ির ভিতর ঢুকা অবধি খুব কষ্ট হয়ে যায়, নো এন্ট্রি করে দেয়। আর এটা হচ্ছে সুমতীর্থ, তোমাদের তো আগে দেখিয়েছি ভিডিওতে। আর বাড়ি এসে দেখি মেয়ের একটা পার্সেল এসছে। তো পুজো তো চলে আসলো, পুজোর জন্য অর্ডার করেছিলাম। তো পুজো চলে আসলো বলতে, পুজো তো আমরা অলরেডি 2 দিন ঘোরা হয়ে গেছে, 3 দিন বেরিয়েছি, সেটা তো তোমাদের সাথে শেয়ার করলাম। তো মেয়ের একটা পার্সেল এসেছে, দেখি ওদেরকে নিয়ে আজকে যদি না বেরোয় কালকে একটু বেরোনোর ইচ্ছা আছে। ভাইফোঁটা অবধি তো আমাদের এখানে পুজো হয়, তো ওদেরকে নিয়ে একদিন বের হবো। তো দুপুরে রান্না বান্না আবার আমাদের আলাদা করতে হয়। এদিকে বোনের আলাদা রান্না, যেহেতু আমরা নিরামিষ খাচ্ছি বলে আমার আর মার আলাদা রান্না করছে, আর ওদের সবার জন্য বোনে আলাদা রান্না করে ওরা খেতে হচ্ছে আর কি, কষ্ট করে। তারপর এদিকে আমি রান্না বসিয়ে দিলাম। তো আজকে রান্নাটা আলাদা করব না, কেন যেহেতু আজকে পুজোর দিন, তাই সবার জন্য একসাথে রান্নাটা করে নেব। আর আমি পুজো দিতে আস্তে আস্তে দেখি বোন সবাইকে টিফিন বানিয়ে দিয়েছে, সকালের টিফিনটা। আর বোনের ছেলে মেয়ে সবাই মিলে, আমার ছেলে একসাথে সব বিকেলবেলা, যেহেতু কালী পুজো, বাজি ফাটানোর জন্য সব বাজিগুলো একসাথে বের করেছে রোদে দেওয়ার জন্য। তো দুপুরে রান্নাবান্না শেষে আমি এখন সন্ধ্যার জন্য যে দীপ জ্বালাবো ওগুলো সব রেডি করে রাখলাম। আমি আর আমার বোনের মেয়ে মিলে সবটা রেডি করে তো আমরা সন্ধ্যার দীপ জ্বালাবো। আর এদিকে দেখো সব বাচ্চারা মিলে বাজি ফাটানোর জন্য সন্ধ্যার সময় বাজিগুলো নিয়ে উঠোনের মধ্যে বেরিয়ে পড়েছে, আর আমি আর বোন ঘরের মধ্যে দীপ জ্বালাচ্ছি। কালী পুজোর দিন আমরা সেরকম বেরোই না, আগের দিন বের হই। আগে 2 দিন তো বেরিয়েছি। কালী পুজোর দিন যেহেতু বাড়িতে সব জায়গায় পুজো দিতে হয়, বাড়ির মধ্যে দীপ দিতে হয়, তো দেরি হয়ে যায়। তাই রেডি হয়ে পুরো ঘরের মধ্যে ধূপ দীপ দিয়ে বাতি জ্বালিয়ে আমি আর বোন সবাই মিলে ছেলে মেয়ে বাজি ফাটানোর পর বাড়ির সামনে যে প্যান্ডেলটা আছে ওখানে গিয়ে বসলাম অনেকক্ষণ। কারণ পুজো যেহেতু এখানে 5 দিন থাকে, অন্য দিনও আমরা যেতে পারি, আগেও বলো পুজোর পরও 2 দিনও বাকি থাকে, ঘুরতে পারি। কিন্তু পুজোর দিনটা আমি ভক্তিভরে মায়ের আরাধনা করি বাড়িতে বসে। যেহেতু আমার কৃষ্ণ কানাই রয়েছে, আমি আমার শ্রীকৃষ্ণের মাঝে সব দেবদেবতাকে পুজো করি। তো ভগবানকে ডাকার চেষ্টা করি ওই দিনটাই, যে কৃষ্ণ সেই কালী। আর আমাদের কৃষ্ণের অনেক রূপ। এমনিতে তো আমরা তো দীপাবলি বলো কালী পুজোতে মোমবাতি দিয়ে ঘরের মধ্যে আমাদের যে দীপটা জ্বালানো হতো, কিন্তু এবার না মাটির প্রদীপই এনেছি। সবগুলো মাটির প্রদীপ দিয়ে আমি পুরো ঘরটার মধ্যে দিয়েছি, মোমবাতি দিয়ে করিনি। মোমবাতিটা লক্ষ্মী পুজোর দিনই করেছিলাম। তো পুরো ঘরটা রেডি করলাম। দীপটা জ্বালিয়ে দেওয়ার পরে 2 বোন চলে গেলাম পাশে, সামনে প্যান্ডেলে গিয়ে বসলাম অনেকক্ষণ। রেডি হয়ে বসে লোকজনকে দেখছিলাম, যেহেতু অতটা ভিড় ছিল না। বোনের মেয়ে, আমার ছেলে মেয়ে সবাই মিলে বসে ওখানে কয়েকটা সেলফি তুললাম, বসলাম। আর আজকে অতটা ভিড় নেই। এমনিতেও কালী পুজোতে প্রচুর ভিড়, আমাদের 4-5টা নো এন্ট্রি করে দেয়। তো বাড়ির সবাই মিলে বসে অনেকক্ষণ গল্প করে দেখো আমাদের পুচকুটাকে কি সুন্দর লাগছে। ও মাঠে খোলা পেয়ে পুরো মাঠে একা একা হেঁটে বেড়াচ্ছিল। আর বাড়ির সবাই মিলে বসে কিছুক্ষণ আড্ডা দিলাম। খুব খুব ভালো লাগলো। পুজোর দিনটা আমি এভাবেই কাটালাম। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে।
পুজোর অনেকগুলো ভিডিও রয়েছে, এখনও এডিটিং করা হয়নি বলে পোস্ট করতে পারছি না, আমি তোমাদের শেয়ার করতে পারছি না। তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, আবার আমার ভিডিওতে চোখ রাখবে। পরপর পুজোর অনেকগুলো ভিডিও রয়েছে। আর দেখো গলা ব্যথা করছে, অনেকক্ষণ বাইরে রয়েছি বলে হালকা হালকা কুয়াশা পড়ছে বাইরে। তো এখন কয়টা বাজে, 10:30টায় বাজে। তো বাড়িতে চলে আসলাম, আর বেশিক্ষণ বাইরে যাইনি, যেহেতু দুদিনও আগে বেরিয়েছি, পরদিনও বেরোবো, আর ভোরবেলা উঠতে হয়। তো চলে আসলাম, খুব খুব আনন্দ করছি। আমার পাশে থাকবে। রাধে রাধে।